শিক্ষা দিল। ঢেলা যখনই পড়লো তখন বুঝলাম যে নিশ্চয়ই ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, বা আমি ভালো করতে পারি। যার জন্য আমার ভেতর থেকে ভালোটা বার করার জন্য কেন বেরোচ্ছে না, তার জন্য খেদ হচ্ছে। খেদ বশত ঢেলাটা ছুঁড়েছে। এটা আমাকে অপমান করার জন্য ছড়েনি। আমার ভেতরে আমার কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা আমাকে প্রকাশ করতে হবে। সেটা পারছি না কেন, এই খেদ হচ্ছে। এইরকমভাবে পথে পড়ে থাকতে হবে। হ্যাঁ, শুধু আশা করলে হবে না মানুষ আমায় সম্মান দেবে। যেমন সম্মান দেবে তেমনি মান নষ্টও করবে। সম্মান দিলে আনন্দ হবে, আর মান নষ্ট করলে ভেঙে পড়বো, তা কখনো নয়। ভক্তির পথে জানবেন, এটা খুব উচ্চস্তরে ভক্তি। রঘুনাথ দাসকে শিক্ষা দিয়েছিল চৈতন্যদেব। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। তার মানে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, এটা তো বাঞ্ছনীয়। আর যে তোমার মান নষ্ট করবে তাকেও তোমার মান দিতে হবে। কিন্তু আমাদের এই ভক্তির পথে জানবেন, আমাদের ভেতরে একটা এমন অহংকার গরিমা কাজ করে, যারা আমার প্রশংসা করে তাদেরকে আমরা সমাদর করি। আসুন আসুন, বসুন বসুন। যে আমার অপযশ গাইছে তাকে আমি মুখটা ঘুরিয়ে নিলাম না। এই আচরণগুলো আপনারা সাধুদের মধ্যে দেখতে পাবেন। সাধু নিন্দা করছে, সাধু জানে কে নিন্দা করছে, সেই আবার মঠে এসেছে, তাকে জিজ্ঞাসা করছে প্রসাদ পেয়েছ, বিগ্রহ দর্শন করেছ। তার মানে কি, যে মান নষ্ট করবে তাকেও মান দিতে হবে। এই ধারাটা এলো থেকে, এই ধারাটা এসেছে ব্রজের রাধা ঠাকুরানী থেকে, প্রচার করেছেন ভগবান চৈতন্যদেব। আজকে সেই মাধবেন্দ্রপুরী এত উচ্চস্তরে ভক্তি নিয়ে বৃন্দাবনে বসে আছে গোবর্ধন পর্বতের পাশে, সারাদিন কিচ্ছু জোটেনি। কোথা থেকে এক বালক এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে বলছে, এই নাও দুধ খাও। যেই বলছে দুধ খাও, মাধবেন্দ্রপুরী বলছে কে, কোথায় থাকিস, কি নাম? বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। তখন বালক কহে গোপামি, আমি গোয়ালা ছেলে, এই গ্রামে আমার বাসা, এই গ্রামেতে থাকি। বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। ওই আমার গ্রামেতে কেহ না রোগে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রোগে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। নানা কে গো উপবাসী থাকে না সে, তার আহার যোগাইয়েছে। উপবাসী থাকে না, আমি তার আহার যোগাইয়েছে। উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামে বলছে, আমার গ্রামে সে যারা বসতি করে বাস করে তারা কেউ না খেয়ে থাকে না, আমি তাদের খাদ্য যোগাই। বলছে তাই? বলছে হ্যাঁ। আরো শোনো বলি, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, অযাচক উপবাসী কথার অর্থ কি, ভাবটা কেমন? মানে তার উপর নির্ভর করে থাকে। যেমন এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, এই যে আমরা তিন ভাই, হ্যাঁ, আমি হলাম ছোট, আমার বড় হচ্ছে মেজদা, মেজদারও বড় হচ্ছে আমার বড়দা। আবার আমাদের তিন ভাইয়ের থেকে বড় দুই দিদি আছে, এক দিদি গত হয়ে গেছে, আরেক দিদি বেঁচে আছে। তা এখানে কথাটা কেন তুললাম, ধরুন এটা ধরতে হবে। অঙ্ক যেমন জ্যামিতি শিক্ষা নিতে গেলে গৃহশিক্ষক বলে না, বলেছে না বিন্দুটা ধরো, তা বিন্দু যদি আজকে না ধরতাম তাহলে জ্যামিতি শিক্ষা পেতাম। ঠিক তেমনি সবাই বসে কথা শুনতে গেলে বক্তার কথা ধরতে হয়। তা কথাটা ধরুন, আমরা তিন ভাই, এখন তিন ভাইয়ের মধ্যে দেখা গেল দুই ভাই স্টাবলিশড, মানে ভালোভাবে দাঁড়িয়ে গেছি, অর্থের অভাবও নাই, খাওয়া দাওয়ার অভাবও নাই ইত্যাদি। আরেক ভাই সে সেইভাবে দাঁড়াতে পারিনি। আচ্ছা বলুন তো, বাবা বেঁচে থাকুক বা মা বেঁচে, বা দুজনে একসঙ্গে বেঁচে আছে, বা একজন চলে গেছে আরেকজন আছে, বলুন তো সেই বাবা মায়ের মধ্যে সে কোন সন্তানের চিন্তাটা বেশি করবে? আমাদের দুই ভাই চিন্তা করবে না তার চিন্তা বেশি করবে? কোন ভাই? যে দাঁড়াতে পারেনি তার। ঠিক তদ্রূপ, কেন না যে দাঁড়াতে পারেনি সে বাবা মায়ের উপরে ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল। আবার বাবা মাও তার জন্য খুব চিন্তা করছে। ঠিক তদ্রূপ যারা সেই স্তরের ভক্তি নিয়ে ভগবানের সমর্পিত দেহ মনপ্রাণ, তারা ভগবানের উপর নির্ভর করে থাকে। তুমি দিলে খাবো, না দিলে খাবো না। তুমি না জোটালে আমি কোথা থেকে জোটাবো? আমি ভিক্ষা করবো না, তুমি দেবে।
এইরকম তার উপরে যারা নির্ভর করে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী, যে অযাচক উপবাসী, মানে যে আমার উপর নির্ভর করে থাকে, বলে তার জন্য মনে ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসে, তার জন্য ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি, তার জন্য ভাবে না বেশি, যে অযাচক উপবাসী, আমার গ্রামে থেকে ঘোরা দিন উপবাসী। আমি এই গ্রামেতে থাকি। ও তোর গ্রামে সে যারা বাসা বাঁধে, তোর উপরে যারা নির্ভর করে থাকে, তাদের তুই খাদ্য যোগাস, ভালো কথা। তাহলে আমি যে না খেয়ে বসে আছি তা তুই বুঝলি কি করে? একের পর এক প্রশ্ন। এই আমি যে না খেয়ে বসেছিলাম তা তুই বুঝলি কি করে? তখন ছেলেটি মাথায় হাত দিয়ে চিন্তা করছে, এবার যদি ধরা পড়ে যায়। তাই খুব বুদ্ধি ধরে, তো বুদ্ধি করে কথাটা বললেন, শোনো আমি না কিছুই বুঝি না, আবার বুঝিয়ে দিলে সব বুঝি। তোকে বোঝালো কারা? বলি 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 বলি। এই গ্রামের গোয়ালা মেয়েরা প্রতিদিনের মতো আজও গোবিন্দকুণ্ডের জল নিতে এসেছিল। জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল, জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল, ও গো জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল, জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল। স্ত্রীগণে দুগ্ধ দেয়া আমারে পাঠাইল, শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, আমারে পাঠাইল। এই গ্রামের গোয়ালা মেয়েরা যখন বুঝলো তুমি না খেয়ে বসে আছো, তারা গিয়ে আমাকে ধরলো, ধরে বললো, এই শোন, তোদের বাড়িতে তো দুধের অভাব নাই, এক বাটি দুধ দিয়ে সাধুকে খাইয়ায়। তাই ওদের কথা মতো দুধ খাওয়াতে এলাম। না এবার ভান্ডের দুধ খাও তো দেখি, কথা কম বলো না, খাও। এই শোন, আমি কারোর কাছ থেকে যেচে সেদে কিছু খাই না। হ্যাঁ, এটা তোমার জেদ? বলছে হ্যাঁ। তাহলে তোমার যদি এই বয়সে এত জেদ হয়, তোমার থেকে বয়সে আমি অনেক কম, তা আমার কি জেদ নাই? তাহলে শোনো আমার জেদের কথা। তুমি যেমন দুধের ভাণ্ডের দুধ খাবে না, আমিও ভাণ্ড এখানে পড়ে রইল, আমিও নেব না, দিলাম বলে দিল ছুট। যখন পালিয়ে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে, তখন মাধবেন্দ্রপুরী উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, এই দেখো দেখি, আরে এদিকে আয়, আয় আয়, আরে ভাণ্ডটা নিয়ে যা। ওই দূরে দাঁড়িয়ে ছেলেটা তখন হাত নেড়ে নেড়ে বলছে, ভাণ্ডের দুধ খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী চিৎকার করে বললেন, ওরে ভাণ্ডটা কে নেবে? ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত মাধবেন্দ্রপুরী দৃষ্টি যায় তাকিয়ে রইল, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে ভাণ্ডের দুধ হাতে নিয়ে ওই যে টিলার উপরে গিরিরাজ মানে গোবিন্দজি, ওই গোবিন্দজিকে মানুষে সেবা দিল। আমরা সেবা দিয়ে কি করি? কিছু সময় ব্যয় করি, যে কোনো একটা কাজ সেরে পেলি বা ওখানে বসে বসে জব করি। হ্যাঁ, এটা তো ধারা। তা মাধবেন্দ্রপুরী সেবা দিয়েছে, দিয়ে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। দীন দয়াময় দীন জনের বন্ধু অধম পতিতেরে তাও কৃপা বিন্দু। দীন দয়াময় দীন জনের বন্ধু অধম পতিতেরে তাও কৃপা বিন্দু। দিনের তরাতে ওকে দিন বন্ধু হৃদি মাঝে দাও তুমি দাও দর্শন।
হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। এই কেটে গেল কিছু সময়, এবার আচমন করিয়ে ভান্ডের দুধ হাতে নিয়ে এবার পান করছে। এই খেতে খেতে ভাবছে জীবনে দুধ খেয়েই তো বড় হলাম, কিন্তু এত দুধের স্বাদ তো কোনোদিন পাইনি। নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, যার জন্য স্বাদ বেড়েছে। আচ্ছা যাই হোক, খাই তো, এই বলে খেয়ে নি। তারপর আচমন করলো। আচমন যেই হয়ে গেল, ভাণ্ডটা নিয়ে গিয়ে গোবিন্দকুণ্ডের মাটি দিয়ে মেজে গোবিন্দকুণ্ডের জলে ধুয়ে উপর করে রাখলো। ওই যে আসবে বলেছে, অপেক্ষা করছে। কই গো, তুমি আমাকে বললে তুমি আসবে, ভাণ্ড নিয়ে যাবে, কই এলে না তো? তুমি অবসর যদি পাও। মনে রাখবেন, মাথায় রাখবেন, আজ খুব দুঃখ থেকে বলছি, জানি না আজকের দিনটা আমার কেন এমন হলো। মাইকের ব্যবস্থাটা যদি একটু ভালো থাকতো, তাহলে এই গানগুলো কত যে হৃদয়স্পর্শী গান আপনারা ইউটিউব চ্যানেলে শুনে থাকবেন, যেখানে যেখানে সাউন্ড সিস্টেম ভালো আছে, রেকর্ড হয়েছে। জমি চাষি গানটা গাইব, শেষে গাইব। এই গানটা আমি কষ্ট করে হলো গাইছি, জানি না কতটা ভালো লাগবে, তবু চেষ্টা করছি মাত্র। তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিক এসে দাঁড়াও। অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছানে ও দুটি কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছানে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে মিলা। অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। সব ব্যথাব শত দলে দলে, সব ব্যথাব শত দলে
হতে দাও অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও। হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মনে করুণা করো, তুমি মনে করুণা করো, তুমি মনে তুমি মনে করুণা করো। মাননীয় ভক্তগণ, উদ্যোক্তাদের অনুরোধে ঘোষকের ভূমিকায় দাঁড়ালাম। ঘোষণা, এই যে আমাদের হরিনাম যজ্ঞ চলছে, এই হরিনাম যজ্ঞে প্রতি বৎসরের মতো এবৎসরও ব্যতিক্রম কিছু নয়। আমরা ভক্তি ভরে হরিনাম অন্তে সকল ভক্তদের অন্ন পাবার ব্যবস্থা করেছি, মানে এক কথায় বলে প্রসাদ। এখন প্রসাদী হয়ে আপনারা প্রসাদ পাবেন কিনা সেখানে আমার হয়তো কিন্তু থাকতেই পারে। এটা ভোগ লাগাবার পর সেই প্রসাদ আপনারা পাচ্ছেন কিনা তা আমি জানি না, তবে এখানে ভাষাটা ব্যবহার হয়েছে প্রসাদ। তা আমি আমার মতো করে ঘোষণা করি, কীর্তন দল আসবে, এরপর আবার তারপর কীর্তন দল আসবে, একের পর আসবে। যেটুকু সময় গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে সকল ভক্তগণ আপনারা গিয়ে যেখানে আমাদের খাবার দাবারের ব্যবস্থা আছে সেখানে গিয়ে আপনারা খাওয়াটা সেরে ফেলবেন, ঠিক আছে? আরেকটা ঘোষণা, সেটা হলো আমার বলার অপেক্ষায় আপনারা নেই, তবু আমি বলি, আপনাদের অন্তরের ভক্তি থেকে আমরা যখনই ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাব, অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই উৎসবের সফলতা, পূর্ণতা প্রাপ্তি, যে ভাষায় বলি না কেন। তাই আমি উদ্যোক্তাদের বলবো, আমার ঘোষণা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তদের কাছে আসুন, ভিক্ষা করুন। আর আপনারা জানেন কটা বাজলো? আসতে 9:40 বাজে। আর আসতে কিছুক্ষণ আমি এখানে থাকবো, তারপর উত্তর 24 পরগনা বনগাঁ নিবাসী শ্রদ্ধেয়া শম্পা গোস্বামী, সে আপনাদের কাছে কীর্তন করতে আসবে। কিন্তু আমার সংশয় জাগছে, আজকে যে কষ্ট আমি অগ্রবর্তী কীর্তনিয়া হয়ে পেলাম, সেই কষ্টের সম্মুখীন তাকেও হয়তো হতে হবে। অর্থাৎ তার ওই সুন্দর গানগুলো আপনারা কতটা সুন্দরভাবে শুনবেন সেখানে সংশয় আমার থেকেই যায়। যাই হোক, চলুন আমরা আস্বাদন করি গোপাল প্রকট লীলা। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কোথায় বসে আছেন সকলে স্মরণে আছে তো? বাড়িটা হলো গোপীনাথের বাড়ি, গ্রামের নাম হলো রেমুনা গ্রাম। ভগবান চৈতন্যদেব ভক্তদের জিজ্ঞাসা করলেন, ভক্তগণ বলুন মহাপ্রভু মনোনিবেশ আছে তো? হ্যাঁ প্রভু, তারপর কি হলো? শোনো, ওই যে গোপালের ভোগ লাগলো, দুধ ভোগ, সেই দুধ প্রসাদী হওয়ার পর মাধবেন্দ্রপুরী পেয়ে যখন ওই শুয়ে আছে, তখন স্বপ্নের মধ্যে ওই গোপবালক এসে দেখা দিল। মাধবেন্দ্রপুরী কে? আমায় চিনতে পারছো না? দেখো তো মরে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা। মনে চিনিতে পারো কিনা। মাধবেন্দ্রপুরী বলেন, এই দেখো, হ্যাঁ হ্যাঁ তোমায় চিনতে পেরেছি, তুমি তো সেই গোপবালক, তোমার দেওয়া দুধ আমি খেলাম,
কি ভালো কি ভালো। হ্যাঁ গো, তুমি যে আমায় বললে ভান্নটা মেজে ধুয়ে রাখতে, তা আমি তো তোমার কথা মতো তাই করে রেখেছি। কই এলে না তো নিতে? মাধবেন্দ্রপুরী এবার ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। এই বলে দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়ালেন। যেই শ্রীকৃষ্ণ দর্শন মাধবেন্দ্রপুরী আক্ষেপে শুনে বললেন, আমি কৃষ্ণ পেলাম না। আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। হরের বাগিত করেছ আমারে বাসিতে কহিয়া কথা, তোমার বাসিতে কহিয়া কথা, কথা প্রাণে বধুয়া বধুয়া বধুয়া। হ্যালো, তুমি তো আমাকে ঘরের বাইরে এনেছো, তোমার জন্যই তো আমি পাগল হয়েছি। তা পাগল হলাম, তা আমায় কেন এত কষ্ট দাও, আমায় কেন এত জ্বালাও? তখন গোপাল স্বপ্নের মধ্যে হাত বাড়িয়ে বললেন, এই না, হাতটা ধরো। যেই বাড়ানো হাত ধরেছে, টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের মধ্যে দাঁড় করিয়ে বললেন, আমি কে জানো? আমার পরিচয় শুনবে? তাহলে শোনো। আমার প্রকৃত পরিচয় হলো এই যে গোবর্ধন পাহাড় দেখছো, এই পাহাড় টিলার উপরে ছিল আমার বাসা। শ্রী গোপাল নামে গোবর্ধনধারী, এবার উদ্ধার করমরে মাধবেন্দ্র পুরী। ভগবান নাম মোর গোবর্ধনধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। ওগো মাধবেন্দ্র পুরী, আমাকে উদ্ধার করো। আর মাধবেন্দ্র পুরী সেই ভক্তি নিয়ে বললেন, শোনো, তোমাকে আমি উদ্ধার করব কি করব না সেটা আমি বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না। যেই এই কথা বলা শেষ হতে না হতেই স্বপ্ন থেকে গোপাল দেব সরে গেলেন। মাধবেন্দ্রপুরী স্বপ্ন শেষ হতেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই দুয়ারে এসে ব্রজবাসীদের ডেকে ডেকে বললেন, শোনো, তোমাদের ঘরের ছেলেদের বলো কোঠারি কোদাল নিয়ে আমার সঙ্গে ওই জঙ্গলে যেতে। আমি সারা রাত ধরে স্বপ্নে দেখেছি ওই জঙ্গলের ভেতরে মাটি চাপা পড়ে আছে গোপাল, তাকে উদ্ধার করতেই হবে। তখন মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পরি গেল গোসাই গোপাল লইয়া পাথরের সিংহাসনে গোপালে বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বড় এক
পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। গোপাল প্রকট হইল। আপনারা সকলেই বুঝতে পারলেন, খুব সহজ কথা, প্রাচ্ছন্দের কথা। বলিষ্ঠবান পুরুষরা এসে মাটি থেকে মাটি খুঁড়ে একেবারে মাটির তলা থেকে গোপালকে নিয়ে চড়ালো কোথায়? গোবর্ধনে। শুধু কি তাই, বড় একটা পাথরের চাই এনে মাধবেন্দ্রপুরী পিঠের পিছনে দিলেন গোপালের। কেন না, দাঁড়াতে যদি কষ্ট হয়। তা গোপালকে এইভাবে ঠেকনা দিয়ে শোক দিলেন। আর কি করলেন? এই গোপাল প্রকট হলো, প্রতিষ্ঠা হলো। কিন্তু প্রতিষ্ঠা মানে বসালো মানেই তো শেষ কথা নয়। বসাবার পর স্নান করাতে হবে, যাকে বলে অভিষেক, তারপর ভোগ লাগাতে হবে, অন্ন বস্ত্র দিতে হবে। তখন মাধবেন্দ্রপুরী ঘোষণা করলেন, শুনুন শুনুন ব্রজের মায়েরা, যে যা পারবেন এনে আমায় দিন, সর্বাগ্যে আমাকে এনে দিন গোবিন্দ কুণ্ডের জল। এই জলে আমার গোপালের অভিষেক হবে। এই তখন ব্রজের মায়েরা 100খানা নতুন ঘটে নিয়ে তারা তৈরি হলো, নাচলো, গাইলো, বাদ্য বাজলো, কত আনন্দ আনন্দ, নব শত ঘট। আপনারা সকলেই জানেন, অভিষেক করতে গেলে আগে জল সারতে হয়। আর জল সারতে যারা যায় তারা জানে, জল সারতে গেলে একটা আনন্দ কাজ করে। সেই আনন্দটা আমরা এই মুহূর্তে একটু উপভোগ করব। আমরা নাচবো, আমরা গাইব, নব শত ঘট জল নব শত ঘট জল। এই জল সাদা হলো, এবার গোপালের অভিষেক হলো। আমরা আনন্দে গাইব হাতে তালি দিয়ে। খুব ছোট্ট কথা, সবাই বলবেন, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। আস্তে আস্তে সবাই বলছেন, কিন্তু বলার মধ্যে ভাবটা কিরকম একটা গা ছাড়া ভাব। মানে বলার কথা বলছি, ভেতর থেকে বলা দেখলে বোঝা যায়। আপনারা বলছেন গোপাল জয় গোবিন্দ জয়, এরকম করে বললে হয়? একটু আনন্দ করে বলুন, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, বলো রাধা রমন হরি গোপাল জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, গোপাল জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়।
হরি গোপাল জয় জয়। আপনাদের অনুরোধ আসতে পথ চলিতে আর বলিতে আর গিরিধারী গোপাল। আর কোনো ল প্রয়োজন আছে কি? মানে পথ চলিতে বলিতে ওখানেও ল আছে, গিরিধারী গোপালেরও ল আছে, আর কোনো ল? হ্যাঁ, চোখের দেখা হবে না। কেন হবে না? মানে আমি কি মরে গেছি? তাহলে কাকে? আমি যেদিন মরবো সেদিন এই গান গাইবি। আমি ওই গানটা গাই, ওটা অন্য ভাবে গাই। আমি চাষি জমি চষি, কতজন আর কত কামনা বাসনা। আপনারা আর কেউ কিন্তু কোনো ল কথা বলবেন না যে ওই ল শোনাতে হবে। আসতে তাহলে গিরিধারী গোপালের কথা যখন হলো, গানটা গাই। দাও সুর দাও। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ও অপরূপ লীলা তব তরুণ কমাল। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ কমাল। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, রাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখা চির নিরূপম, রাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠে রাখা, শ্রীদাম সুদাম সখা গোঠে রাখা। অপরূপ লীলা তব তরুণ গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ গিরিধারী গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তবে তরুণ গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তমাল।
বলি ভাই গিরিরাজ কি, জয় গিরিরাজ কি, জয় গিরিরাজ কি। জয় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাগো গাগো কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাগো গাগো হরি না, কৃষ্ণ না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে জানা রাত্রি, তুমি যে পথ যাত্রী। রাত্রি, তুমি আমি সন্মুখে জানা রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, চলিতে কৃষ্ণ নাম। হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে